54 বছর আপনারা ধর্মনিরপেক্ষতাকে দেখেছেন, 54 বছর আপনারা মুক্তিযুদ্ধের কথিত পক্ষের শক্তিকে বলেছেন, ক্ষমতায় দেখেছেন। কেউ খুন বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করতে পারে নাই। আমার ভাইকে তারা পাথর দিয়ে হত্যা করেছে। ওই খুনি চাঁদাবাজ টেন্ডারবাজকে কি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান? এবার তারা বলে বিকল্পকে, আমরা বলি বাংলাদেশের সবকিছুর বিকল্প ইসলাম। এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন না নাই? আমরা জাতীয়তাবাদকে চাই না, ধর্মনিরপেক্ষতাকে চাই না, সব তন্ত্রমন্ত্র বাংলাদেশে শেষ। এবার রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নেওয়ার জন্য আমার যুবকরা প্রস্তুত আছে না নাই? এবার একটা স্লোগান দিয়ে সমাবেশ শেষ করব, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, নারায়ে তাকবীর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। করিম, আম্মা বাদ। তারুণ্যের প্রিয় সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই যুব জমায়েতের সম্মানিত সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী যুবনেতা আতিকুর রহমান মুজাহিদ ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমি প্রথম অত্যন্ত দুঃখজনকভাবে একটা কথা বলবো। সেই কথা হলো 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে আমাদের ভাইয়েরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছিল। গত 56 বছর থেকে, গত 54 বছর থেকে বাংলাদেশের উপর দিল্লির যে আধিপত্যবাদ ছিল, আমরা দিল্লির আধিপত্যবাদকে পরাজিত করেছি। কিন্তু দিল্লির আধিপত্যবাদকে পরাজিত করার 1 বছর হয় নাই। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশকে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে। পৃথিবীর ব্যর্থ যত সংগঠন আছে তার ভিতর অন্যতম হলো জাতিসংঘ। আমরা দেখেছি জাতিসংঘের মানবাধিকার কমিশন গাজায় গণহত্যা বন্ধ করতে পারে নাই। জাতিসংঘের মানবাধিকার কমিশন সিরিয়ায় গণহত্যা বন্ধ করতে পারে নাই। জাতিসংঘের মানবাধিকার কমিশন ইরাকে গণহত্যা বন্ধ করতে পারে নাই। আমরা দেখেছি পৃথিবীর যুদ্ধ কবলিত যত রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলোতে জাতিসংঘ মানবাধিকার কমিশনারের নামে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের তারা চেষ্টা করে। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে যদি জাতিসংঘের মানবাধিকারের কার্যালয়ের নামে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করা হয়, আবার যুদ্ধ হবে। ইসলামী যুব আন্দোলনের তারুণ্য আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে না নাই? আমরা স্পষ্ট ভাষায় বলি, আমরা ভারতের যেমন দালালি করি নাই, আমেরিকার দালালি করব। আপনারা দেখেন পৃথিবীর যে সকল রাষ্ট্রে জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় আছে, সেই সব রাষ্ট্রের দিকে তাকালে দেখবেন সেই সবগুলা রাষ্ট্র হয় যুদ্ধ কবলিত অথবা একদম দরিদ্র সীমার নিচে। আমরা জানি বাংলাদেশে এখন কোনো যুদ্ধ হচ্ছে না। বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। আমরাই আমাদের দেশ গড়ব। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের নামে ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র যদি করা হয়, শেখ হাসিনাও থাকতে পারে না, আপনারাও পারবেন না। 2 নম্বর আরেকটা কথা বলবো, শুনেন যুবকরা, ভালো করে শুনেন। আমাদের বাংলাদেশের 54 বছরের মৌলিক সমস্যা হলো 2টা। এই 2 সমস্যার এক সমস্যা, আমাদের দেশে 54 বছরে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছে। আমাদের দেশের আরেকটা মৌলিক সমস্যা হলো আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে। 54 বছর আপনারা জাতীয়তাবাদকে দেখেছেন,